আমি যে কথাটি বলে যাচ্ছি এটাকে যদি ভাঙতে পারেন আপনি, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ইট ইজ মাই চ্যালেঞ্জ। কি? বালিশে মাথা রেখে, বিছানাতে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজবেন। যদি উত্তরটি সঠিক পান, যদি উত্তরটি 100% সঠিক পান, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে বুক ফুলিয়ে বলবেন আমি স্বর্গে যাব বা জান্নাতে যাব। আর যদি উত্তরগুলো সঠিক না পান, তাহলে জানবেন আপনি ইসলামের মধ্যে এখন অনেক পিছিয়ে পড়ে আছেন। ওই দাড়ি টুপি পাঞ্জাবির নাম নয়। চলুন কি উত্তরটা খুঁজবেন। বালিশে মাথা রেখে একটা জিনিসের উত্তর খুঁজবেন। কি জানেন? আমি কি ভালো? কি বললাম ভাই? একটু দয়া করে বলবেন জোরে। আমি কি ভালো? এই প্রশ্নের উত্তরটা খুঁজবেন বালিশে মাথা রেখে। পাট পাট করে প্রশ্নটা বের করবেন, পাট পাট করে প্রশ্নগুলো খুঁজবেন। এক নাম্বার খুঁজবেন কি? আচ্ছা আমি পৃথিবীতে বাপ হিসাবে কতটা ভালো? না না, তওবা, আগে স্বামী বিয়ে হলি তবে তো বাপ। আচ্ছা স্বামী হিসাবে আমি কতটা ভালো? আমি কি পণ ছাড়া বিয়ে করতে পেরেছি? কি নিশ্চিন্তপুরের মানুষ 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে একটা মেয়েকে বিয়ে করেছেন। এখন দাড়ি দেখে নামাজি মুসল্লি হয়ে গেছেন। ছি ছি ছি, লজ্জা করা উচিত। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ বিন মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বে ঠিক? এই কোরআনে বলা হয়েছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুদ। সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। ও মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তুমি চাকরি পাওয়ার সাথে সাথে তোমার শ্বশুরের কাছ থেকে ঘুরিয়ে ঘাড়িয়ে মোটরসাইকেল নিয়েছিলে, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, আর তারপরে তুমি হজে যাবার লাইন করো। রাগ করবেন না। স্কুলের হেডমাস্টার হজে যাচ্ছেন। হজে যাওয়ার সময় গ্রামের 2টো বাস ভর্তি লোক এয়ারপোর্টে তুলতে যাচ্ছে। তাই এয়ারপোর্টে ঢোকার আগে হেডমাস্টার দোয়া চাইছে। হেডমাস্টার দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ সকলের হজ কবুল করিও। আল্লাহ কাবা ঘরে আমি যাচ্ছি, পেছন দিক থেকে বলছে আল্লাহ আমাদের সালামগুলো সব পৌঁছে দিও। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, দেখেছিস কত বড় চিটিংবাজ একটা আসছে আমার ঘরে, কত বড় চিটিংবাজ। মিড ডে মিলের চালগুলো চুরি করে খেয়ে, রাগ করবেন না, মিড ডে মিলের চালগুলো চুরি করে খেয়ে, স্কুল বিল্ডিং এর টাকা চুরি করে খেয়ে এখনো বেটা হজে আসছে, আমার ঘরে আসছে, ওর হজই কবুল করব না। শুনে রেখে দিন, এতিমের মাল যারা ভক্ষণ করে, এতিমের মাল যারা ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলি। চলুন, 1 নাম্বার আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি স্বামী হিসাবে কতটা ভালো? আমি কি বিনা পণে বিয়ে করতে পেরেছি? 1 নাম্বার। 2 নাম্বার, আমি আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে পেরেছি? 3 নাম্বার, নবীজি যেভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতে বলেছে সেইভাবে আমি কি আমার নবী স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে পেরেছি? উত্তরগুলো খুঁজবেন। চলুন, নবীজি বলেছেন স্ত্রীদের সঙ্গে কিরূপ আচরণ করতে। আপনাদেরকে আমি কয়েকটা কথা আপনাদের বলে যাচ্ছি। কবে মরবো আমি জানি না, তবে যেদিন আমি মারা যাব সেদিন আপনারা শুনবেন আব্দুল্লাহিল মারুফ মারা গেছে, এইটুকুই শুনবেন। কিন্তু এই রেকর্ডিংগুলো রয়ে যাবে। একটু দয়া করে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়।
কি বললাম? এ জীবন শুরু হয়েছে কত বললাম? 150 টাকায়। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তা আমি এই বক্তব্য রাখতে গিয়েছিলাম, তো আমার সামনে বসে বসে বলছে, ভাই এটা কি করে হয়? এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়, এটা আমি বুঝতে পারলাম না। তা আমি তাকে বলেছিলাম, ভাই কতগুলো মানুষের সামনে, যে ভাই যেদিন মায়ের পেট থেকে আপনি এসেছিলেন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। তা আমি বললাম কত টাকা দাম নিয়েছিল? তা বলছে কত, 100 থেকে 150 টাকা। তা আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, দেখ নিশ্চিন্তপুরের মানুষ, মায়ের পেট থেকে এলি, পৃথিবীর প্রথম কাপড় যেটা তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল, দাম হলো তার 150 টাকা। আর জীবনের শেষ কাপড়, জীবনের শেষ কাপড় নাম হলো তার কাফন। কাফন যার দাম 1500 টাকা, তুই নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। তাহলে কি দাঁড়ালো? জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে তোর 1500 টাকায়। আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ দিয়ে, ব্রেন বুদ্ধি দিয়ে যা গাড়ি বাড়ি বিল্ডিং লোকের চিটিংবাজি করেছিস, কত লোকের টাকা মেরে দিয়েছিস, হ্যাঁ কত যা করেছিস, মনে রাখিস সব বেকার। ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্ছো? কি হারিয়েছে কাঞ্ছো? ছেলে মারা গেছে কাঞ্ছো, ভাই বোন মারা গেছে কাঞ্ছো, স্ত্রী মারা গেছে কাঞ্ছো, স্বামীর সঙ্গে ঝামেলা হয়েছে কাঞ্ছো, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছে কাঞ্ছো। মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো। চাকরি চলে গেছে কাঞ্ছো, এই 16 সালের প্যানেলটা বাদের জন্য কত কি হচ্ছে এখন না, অনেকে টেনশনই আছে। যাই হোক, চাকরি চলে গেছে কাঞ্ছো, বোকা যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। মনে রেখো, আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। আজকের তুমি মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। এজন্য বাড়িতে গিয়ে এই কথাগুলো একটু মূল্যায়ন করবেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি। চলুন আরো কয়েকটা কথা আপনাদের বলি। আজকের আপনারা এই চেয়ারের উপরে বসে আছেন, কালকের যদি মারা যান কোথায় যাবেন? বলুন না রে ভাই। কবরে, মানে চেয়ারের নিচে রেখে আসা হবে, আপনাকে বেশি দিন রাখাও হবে না পৃথিবীতে। কারণ নবীজি বলেছেন 3টে কাজ তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করবে। 1 নাম্বার, নামাজের ওয়াক্ত হলে ওয়াক্তের ভিতরে নামাজটা পড়ে নেবে। 2 নাম্বার, কেউ যদি মারা যায় তাড়াতাড়ি তাকে দাফন করে দেবে। 3 নাম্বার, মেয়ে বড় হয়ে গেলে, নাবালিকা থেকে সাবালিকা হলে তাড়াতাড়ি মেয়েকে বিবাহের ব্যবস্থা করবে। যদি তুমি বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি না করো তাহলে পিতামাতা তুমি জেনে রেখো, তোমার মেয়ে যদি ব্যভিচার করে সমস্ত পাপ তোমার ঘাড়ে পড়বে। মনে রাখবেন, একজন বেটা ছেলে একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে সর্বপ্রথম জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ আছেন? কেউ নেই। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই দায়িত্বটুকু পালন করুন। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। তাই আপনাদের কাছে কথাগুলি টুকটুক করে তুলে ধরলাম।
যে কবরে যাবেন, সেই যে ঘরটাতে যাবেন, সেই ঘরটার নাম কবর। কবর চারটে কথা বলে। কয়টা? চারটে কথা বলে, মনে রাখবেন সব সময়ের জন্য। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, পাখা এবং এসিটাকে বন্ধ করুন, আর লাইটটাকে অফ করুন। করার পরে 24 ঘন্টা থাকুন। থাকার পরে বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। তো এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় প্রস্তুত। মনে রাখবেন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, বেশি নয় 8 থেকে 10 দিন পরে আপনাদের এলাকায় যখন কোনো মানুষকে কবর দেওয়া হয় নিশ্চিন্তপুরে, তো কবর দেওয়া হলে আপনারা কি কোনোদিন 20 দিন পর মাটি দিয়ে আসার 20 দিন পরে দুটো বাঁশ তুলে দেখেছেন? বলবেন একটু। দেখেননি? একবার দেখবেন মালটা কেমন আছে, খারাপ ভাববেন না। একবার দেখবেন দুটো বাঁশ সরিয়ে একবার দেখবেন কেমন আছে 20 দিন পর। কি পাবেন শুনে নিন। এক নাম্বার হলো, মানুষ যখন মারা যায়, গোসল দিয়ে কাফন পরিয়ে তাকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, 8 থেকে 10 দিন পর তার মাথার চুলগুলো, গায়ের লোম নখগুলো খসে খসে পড়ে যায়। 2 নাম্বার হলো, 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়াতে থাকে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। আর পোকায় তৈরি হয়, লার কি হয় জানেন? 2 মাস পরে সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। ও নিশ্চিন্তপুরের যুবক, ও যুবতী, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে একটু ভাববেন কথাগুলো। এরপরে আসছি 3 নাম্বার। কবর বলছে আমি কবর, কাউকে চিনি না। কে মাওলানা মুফতি পীর সাহেব মরিদ সাহেব মুফতি সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয়। আর আমি কবর, আমার ভেতরে লাইটিং করতে গেলে, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। কিছু বুঝতে পারছেন আমার কথা? একটু বাড়ি থেকে ভাববেন। আপনি আপনার বাড়িতে কয়েকদিনের জন্য থাকবেন, 40 বছর 50 বছর। জাস্ট ধরুন একজন স্কুল টিচার, তিনি চাকরি পেয়েছেন 30 বছর বয়সে। চাকরি পেয়ে লোন তুলেছে, লোন তুলে বারুইপুরে জায়গা কিনে ঘর বেঁধেছে। তা ধরুন ঘর বাঁধতে তার 40 বছর বয়স হয়ে গেছে। 10 বছর ঘরটাকে ঠিকঠাক করে 40 বছর বয়স হয়েছে তার চাকরি করে আর ঘর বাঁধতে। আর সে মারা যাচ্ছে 62 বছর বয়সে, মানে রিটায়ার্ডের 2 বছর পর। সাধারণত মানুষ কিন্তু চাকরির পরেই তাড়াতাড়ি মারা যায়। আমার স্কুলে চাকরির পরেই বেশ কয়েকজন রিটায়ার হয়ে যাওয়ার পরেই 2-1 বছরের মধ্যে মারা গেল। তা আমি আমার এক ক্লাস কলিগকে বলছি কি আশ্চর্য। তা আমি বললাম হায়াত নেই তাই মারা গেছে। তো সে ভদ্রলোক আমাকে বলছে না, এর যুক্তি আছে। হায়াত নেই সঠিক, তো সকল আমরা জানি হায়াত মৌতের মালিক আল্লাহ, তো কিছু যুক্তি তর্ক থাকে, একেবারে ফেলে দেওয়া যায় না। শুনে নিন, যে ব্যক্তিটা লাস্ট মাসে চাকরির লাস্ট মাসে মাইনে পেল 1,20,000 টাকা, সেই ব্যক্তিটা পরের মাসে কেটে কুটে পেনশন পাচ্ছে মাত্র 30,000 টাকা। তো যখন 1,20,000 টাকা মাইনে থেকে
হঠাৎ করে যখন এক ধাপে 30,000 টাকায় নেমে যাবে, অটোমেটিক ওর হার্টের প্রবলেম এসে যাবে। কথাটা কি ভুল বললাম? খারাপ সেন্স নেবেন না কিন্তু, ও টেনশনে না। আর শুনে নিন, মানুষ যখন বয়স হয়ে যায় 3টে জিনিস বেড়ে যায়। আমি বলিনি, আমার কথা আমাকে ভুল বুঝবেন না। মানুষের যত বয়স হয় 3টে জিনিসের চাহিদা বেড়ে যায়। 1 নাম্বার, যত বয়স বেশি হয় তত বাঁচতে ইচ্ছা করে, ঠিক না বেঠিক? বয়স বেশি হয়ে যায় যত, মরতে চায় না সহজে। দেখবেন একজন বুড়ো লোক, 60 বছরের বুড়ো লোক কোনো কাজ করতে গেলে 40 বার ভাববে। আর একটা 17 বছরের যুবক ছেলে কোনো কাজ করতে গেলে ওর ডান দিক বাম দিক সামনে পেছন দেখে না, যা হবে হবে দেখা যাবে, ঠিক না বেঠিক? তো 1 নাম্বার, মানুষ যখন বয়স হয়ে যায় 3টে জিনিস বেড়ে যায়। 1 নাম্বার কি? ওর অনেক দিন বাঁচতে ইচ্ছা করে। 2 নাম্বারটা কি জানেন? অর্থের লোভ বেড়ে যায়। অর্থের লোভ, জায়গা জমির লোভ বেড়ে যায়। ওর কিন্তু টাকার প্রয়োজন নেই। যার বয়স 60 বছর তার কিন্তু আর টাকার বেশি প্রয়োজন নেই, ঠিক না বেঠিক? কিন্তু তার টাকার খুব দরকার। জায়গা জমি এটা ওটা করতে পারলে, এটা করতে পারলে, ওটা করতে পারলে হলো, তারপরে শেষ। ভোগ করবে কে? ও ছেলের মেয়েরা। যাই হোক, 3 নাম্বার হলো, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এইটাকে বলার জন্য আমি এতক্ষণ ঘুরিয়ে আনলাম। শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা বেড়ে যায়। কিছু বুঝতে পারলেন? নিশ্চিন্তপুর মানসিক, বারুইপুরের মানুষ, আমার এলাকার মানুষ, আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, ভাষাটা নিশ্চয়ই ফলো করলেন। শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা ওর বেড়ে যায়। এর ব্যাখ্যা করলাম না, বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, আপনারা একটু বুঝে নেন। শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা ওর বেড়ে যায়। বাপরে বাপ, কল্পনার বাইরে। যাই হোক, তো 3 নাম্বার কবর বলছে, আমি কবর, আমি কাউকে চিনি না। 4 নাম্বার কবর বলছে, আমি আমার ভিতরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয় না, নেক আমলের প্রয়োজন হয়, ভালো কাজের প্রয়োজন হয়। আজকে আপনাদের কাছে কথাগুলো একটু বলতে বাধ্য হচ্ছি, যেটি হলো কি জানেন? আপনি একটা ঘর তৈরি করলেন, বয়স হয়ে গেল 40 বছর, চাকরি পেয়ে লোন করে একটা ঘর তৈরি করলেন, ভালো কথা। বয়স 40 বছর হয়ে গেছে, লাইটিং টাইটিং অনেক কিছু করলেন। আপনি মারা গেলেন 62 বছর বয়সে, তাহলে 40 বছর বয়সে ঘরটা কমপ্লিট করলেন, আর 62 বছর বয়সে মারা গেলেন, তাহলে মাত্র 22টা বছর আপনি ওই ঘরটাকে থাকার জন্য এত কিছু করলেন, ঠিক না বেঠিক? কিন্তু আপনি ভেবেছেন আপনি যে ঘরটায় থাকবেন তার নাম কবর। ওই কবরটাকে ফল সিলিং করেছেন কি? কবরটা একটু পাথর বসিয়েছেন কি? কবরটা একটু লাইটিং করেছেন কি? করেননি। কবরটা একটু আপনার কি বলবো প্যারিস পুট্টি করেছেন কি? করেননি। শুনে নিন, আমি ওই বস্তু পুট্টির কথা বলিনি, বস্তু পাথরের কথা বলিনি, বস্তু লাইটিং এর কথা বলিনি। কবর বলছে আমার ভেতরে লাইটিং করতে গেলে, ফল সিলিং করতে গেলে, আমার ভেতরটা মানে পাথর লাগাতে গেলে কয়েক কোটা জিনিস পৃথিবীতে করে আসতে হবে। উপর থেকে করে আসবি তবে শান্তি পাবি। 1 নাম্বার, সৃষ্টিকর্তা আল্লাহকে 100% বিশ্বাস করে আসবি। আর 2 নাম্বার, আল্লাহর কথা মতো জীবনযাপন করবি। 3 নাম্বার, নবীর কথা মতো জীবনযাপন করবি। আর পৃথিবীতে ভালো কাজ করতে না পারলে, এই উপকার করতে না পারলে ক্ষতি করবি না, তাহলে তুই আমার কাছে এলে শান্তিতে থাকতে পারবি। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বাড়ি থেকে কথাগুলো একটু মূল্যায়ন করবেন। চলুন, তাহলে মসজিদ কমিটিটা তৈরি করে ফেললাম। এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। ইমাম সাহেব। শুনে নিন, মসজিদে নামাজ সহি করতে গেলে, নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম
ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল। এই বর্তমান সময়ের কথা দিকে লক্ষ্য রেখে বলছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ছেলে মেয়ে, পিতামাতা, স্বামী স্ত্রী, মোট 6 জনের সংসার। ছেলে মেয়ে, পিতামাতা, স্বামী স্ত্রী 6 জনের সংসারে চলতে গেলে বর্তমানে যা বাজারের দর, দ্রব্যমূল্যের অবস্থা, আর ডাক্তারের ফিস যা অবস্থা, আর নার্সিং হোমগুলো কসাইখানা খুলে রেখেছে। খারাপ ভাববেন না, সব নার্সিং হোম নয়, বেশিরভাগ নার্সিং হোম হলো কসাইখানা। কসাইখানা যদি দেখতে চান, মানুষ জবাই করার রাস্তা কিছু আছে দেখবেন, বেশ কিছু নার্সিং হোম। আর মানুষ যারা গরু পশু জবাই করে কসাইখানায়, তাদেরকে আমরা কসাই বলি। কিছু ডাক্তার আছে সমাজে, সকল ডাক্তার নয়, কিছু ডাক্তার আছে কসাই। কসাই তো আল্লাহ তাদেরকে ছাড়বেন না। কিছু নার্সিং হোম আছে, তারা পুরো কসাইখানা। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না? শেষ করে দেবো? আর একটু হবে? ঠিক আছে, চলুন। তো ওই কসাইখানাগুলো এত কষ্ট দেয় যেটা কল্পনার বাইরে, আপনাদের কি বলবো। আর ডাক্তারগুলো, কিছু ডাক্তার এমন আছেন, সকলে নয়, কিছু ডাক্তার অভদ্র এমন আছেন, কি করে জানেন? কল্পনা করতে পারবেন না আপনারা। ব্লাড টেস্ট, এতগুলো টেস্ট দেবে, আবার টেস্ট দিয়ে বলে দেবে অমুক ল্যাব থেকে করো, ভালো রিপোর্টটা পাওয়া যাবে। তার মানে যে ল্যাবের কথা বললো, ওই ল্যাব থেকেও পার্সেন্টেজ কিছু পাবে। কিছু বুঝতে পারছেন? লো কোয়ালিটির ওষুধগুলো কিছু ডাক্তার তারা চালায়। সত্যিকারের হাই কোয়ালিটির ওষুধ, ভালো কোম্পানির ওষুধ খুব কম ডাক্তারই চালায়। লো কোয়ালিটির ওষুধগুলো বাজারে চালিয়ে দেয়। দিলে লাভটা কি? লাভটা কি? লাভটা হলো ওই কোম্পানির তরফ থেকে গাড়ি পাবে বা কিছু গিফট পাবে ইত্যাদি। সেজন্য লো কোয়ালিটির ওষুধগুলো সে চালিয়ে দিল। আর একটা বলে দিচ্ছি, যখন প্রসঙ্গ এলো বলছি, খারাপ সেন্স নেবেন না, আমি বাস্তব কথাটা তুলে ধরছি। কত ডাক্তার আছে দেখবেন, টাওয়ারওয়ালা ডাক্তার, নেটওয়ার্ক মার্কা ডাক্তার। আপনাদের এলাকায় আছে কি তা জানি না। নেটওয়ার্ক মার্কা ডাক্তার কিরকম বলি, একটু খুলে বলে দিচ্ছি, শুনে নিন। দেখবেন প্রত্যেকের কম বেশি মোবাইলে লোকেশন থাকে, টাওয়ার থাকে। নিশ্চিন্তপুর বলে লেখা আছে, তার মানে নিশ্চিন্তপুর এলাকায় এই মোবাইলটি আছে। তো এইরকম কিছু সমাজে কিছু, সকলে নয়, কিছু টাওয়ারওয়ালা ডাক্তার আছে, যারা দেখবেন ও যে ওষুধটা লেখে, ওই ওষুধটা ও যে দোকানে বসেছেন, যে চেম্বারে বসেছেন, ওই দোকানেই আপনি পাবেন। পাশের দোকানে মরে গেলেও পাবেন না। ঠিক না ঠিক? বাস্তব কথা বললাম। এই সমস্ত কসাই মার্কা ডাক্তারদেরকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। মনে রাখবেন, ওই ডাক্তারগুলো বুড়ো বয়সে যত হজ করুক, যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, আল্লাহর দরবারে কিন্তু কবুল হওয়া মুশকিল আছে। বলে গেলাম আপনাদেরকে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এখন আপনি বুড়ো হয়ে গেছেন, বয়সটা আপনার 60 হয়ে গেছে, এখন ভেবেছেন ফেরেশতা হয়ে গেলেন, কিন্তু 25 বছর বয়সে নিশ্চিন্তপুরের কটা মেয়েকে নষ্ট করেছেন, তার তো কোনো ঠিক নেই। একটু ভাবুন না পেছনের দিকে তাকিয়ে, তখনই বুঝতে পারবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। চলুন এগিয়ে যাচ্ছি। তো ইমামের মাইনে বেশি করে দেবেন। হয়তো আপনাদের কথা, আমার কথা শুনে আপনাদের ধারণা হচ্ছে যে আমাদের মসজিদের ইমাম সাহেব মনে হয় ওনাকে এই কথাটি বলে দিয়েছে। এই আল্লাহর পবিত্র কোরআনকে হাতে নিয়ে বলছি, এ কথা উনি বলেননি। শুনে নিন, আমি নিজে প্র্যাকটিক্যাল করেছি, 19 বছর ইমামতি করেছি। আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। কলজে ফেটে গিয়েছে। এজন্য আজ আমি আপনাদের কাছে কথাগুলো তুলে ধরতে বাধ্য হচ্ছি। শুনে নিন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে এই দ্রব্যমূল্যের অবস্থা যা, কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে বলুন তো ভাই? একটা অ্যাপ্রক্স বলুন তো দেখি।
আপনারা বলুন না, একটু কথা বলুন না। কত টাকা লাগতে পারে এক মাসে? খুব কম করে 15,000 টাকা লাগে। আমি আরো 5,000 টাকা বাদ দিয়ে দিলাম, আরো 5,000 টাকা বাদ দিলাম, 10,000 টাকা তো লাগবেই লাগবে 6 জনের সংসার চলতে গেলে। আচ্ছা, আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চলে কি করে? আপনাদের এই কমন সেন্সটা নেই সমাজের। দেখবেন অন্য জায়গাতে টাকা ব্যয় করে বেশি, একটা বিয়ে বাড়িতে টাকা ব্যয় করে বেশি, আর যিনি বিয়ে পড়াচ্ছেন ইমাম সাহেব তাকে দেয় কম। আমি এজন্য বলি ঘুরিয়ে বিয়ে পড়িয়ে দাও, দিলেই বুঝতে পারবে। খারাপ সেন্স নেবেন না, বাস্তবটাই বলে গেলাম আপনাদের। আপনি স্ত্রীকে দিয়েছেন কাছারি বাজার থেকে 1 কেজি ওজনে একটা ইলিশ মাছ কিনে বউকে এনে বলছেন তুমি সুন্দর করে ভালো করে ভেজে রান্না করে দাও সরষে দিয়ে। তেল দিয়েছেন কত? 25 গ্রাম। 25 গ্রাম সরষের তেলে আপনার স্ত্রী 1 কেজি ইলিশ মাছ ভাজবে, তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? তাহলে এই কমন সেন্সটা যদি আপনার থাকে, তাহলে আপনার এই কমন সেন্সটা কেন নেই আপনার মধ্যে? আপনি ভাবুন, বাড়ি থেকে চিন্তা করুন। চলুন, তো একটা হলো কমিটি, দ্বিতীয় হলো ইমাম, মানে আল্লাহর ঘর থেকে বক্তব্যটা শুরু করেছি আজকে। দেখি কতক্ষণ আপনাদের ধৈর্য থাকে, তবে শেষ করে দেবো তাড়াতাড়ি, চিন্তা নেই। অনেকে মনে মনে ভাবছে এ মনে হয় ধরেছে মানে ছাড়বে না। স্টেজে ঘড়ি আছে নাকি? শেষ করে দেবো একটু তাড়াতাড়ি, এক্ষুনি বাবা, বেশি লম্বা চওড়া নয়, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, চিন্তা নেই। শোনেন, এই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনে যান, আর বাড়ি থেকে একটু চিন্তা করবেন, বাড়ি থেকে একটু চিন্তা করবেন। এবারে আসছি মুয়াজ্জিন, যে আজান দেয় ওটাকে কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় যত মসজিদ আছে বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, অশুদ্ধ, ভুল। এজন্য আপনাদের বলে যাচ্ছি, মুয়াজ্জিনের আজানকে শুদ্ধ করার দায়িত্ব হলো ইমামের। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যেটা আমার 19 বছর ইমামতির জীবনে পেয়েছি। মসজিদে দেখবেন মুসল্লিদের মধ্যে কিছু বদমাইশ মুসল্লি থাকে, খুব বদমাইশ, বাজে প্রকৃতির মানুষ, যারা সবসময় খিটখিট করে। দেখবেন কিছু এই ধরনের লোকগুলো কিছু বুড়ো হয়, 2-1টা বুড়ো হয়, খুব বদমাইশ, বাজে লোক, নোংরা প্রকৃতির মানুষ। তারা মনে করে আমি সবকিছু জানি, সব জানতা গামছাওয়ালা, মানে সবকিছু জানে আমি জানি, এইরকম একটা মেয়ে অ্যাটিটিউড নিয়ে এসে চলাফেরা করে। ওই বুড়োটা বাড়িতে গিয়ে দেখবেন বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতে চায়। ঠিক না বেঠিক? ইমাম সাহেব পাকা ঘরে নেই কেন? রাতের বেলা কারেন্ট নেই, পাকা ঘরে না, ইমাম সাহেবের দোষ? বাড়ি থেকে ভাববেন, খবরদার, এটা থেকে একটু বের হয়ে আসুন। কেন বলছি? একদিন কাজে লাগবে। আজকের বাড়ি যাবেন সবাই, জলসা হয়ে যাবে, আমরা সবাই বাড়ি যাব। দয়া করে আপনাদের হাতে ধরে বলছি, বাড়িতে গিয়ে এক বালিশে মাথা দিয়ে একটা প্রশ্নের উত্তর আপনি খুঁজে বের করবেন। নিশ্চিন্তপুরের মানুষ, আমাকে দাওয়াত দেন বা না দেন দরকার নেই, আমি যে কথাটি বলে যাচ্ছি এটাকে যদি ভাঙতে পারেন আপনি, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ইট ইজ মাই চ্যালেঞ্জ। কি? বালিশে মাথা রেখে, বিছানাতে বালিশে মাথা রেখে